আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা আল মুমিনুন এর ৮ নম্বর আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতে জান্নাতুল ফেরদৌসে যে সমস্ত মুমিন বান্দাগণ প্রবেশ করবেন তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তাদের চারিত্রিক গুণ কেমন হবে, তারা কেমন প্রকৃতির মানুষ হবে এবং তাদের স্বভাব চরিত্র কেমন হবে সে বিষয়ে পরিষ্কার আলোচনা করা হয়েছে। আজ আমরা এই সূরার ৮ নম্বর আয়াতে যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে জান্নাতুল ফেরদৌসের অধিবাসীদের এবং প্রকৃত মুমিন বান্দাদের সে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন সূরাটি 23 নম্বর সূরা আল কোরআনের এবং এটি 18 পাড়ায় অবস্থিত। সূরাটিতে 118টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অর্থাৎ আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি। পূর্ণ মুমিনের পঞ্চম গুণ হচ্ছে আমানত প্রত্যাবর্তন করা। আমানত শব্দের আবিধানিক অর্থ এমন প্রত্যেকটি বিষয় শামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোনো ব্যক্তির ওপর আস্থা স্থাপন করা হয়, দিন বা দুনিয়াবি কথা বা কাজ যাই হোক। এর অসংখ্য প্রকার আছে বিধায় এই শব্দটিকে বহুবচনে ব্যবহার করা হয়েছে যাতে যাবতীয় প্রকার এর অন্তর্ভুক্ত করা হয়। হুকুকুল্লাহ তথা আল্লাহর হক সম্পর্কিত হক, কিংবা হুকুকুল ইবাদ তথা বান্দার হক সম্পর্কিত হক। আল্লাহর হক সম্পর্কিত আমানত হচ্ছে শরীয়ত আরোপিত সকল ফরজ ও ওয়াজিব পালন করা এবং যাবতীয় হারাম ও মাকরুহ ইত্যাদি থেকে আত্মরক্ষা করা। বান্দার হক সম্পর্কিত আমানত হচ্ছে আর্থিক আমানত যে অন্তর্ভুক্ত তা সুবেদিত, অর্থাৎ কেউ কারো কাছে টাকা পয়সা গুচ্ছিত রাখলে তা তার আমানত প্রত্যাবর্তন করা পর্যন্ত এর হেফাজত করা তার দায়িত্ব। এছাড়া কেউ কোনো গোপন কথা কারো কাছে বললে তাও তার আমানত। শরীয়ত সম্মত অনুমতি ব্যতি রেখে কারো গোপন তথ্য ফাঁস করা আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো আমানতের খেয়ানত করে না এবং কখনো নিজের চুক্তি বা অঙ্গীকার ভঙ্গ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার ভাষণে বলতেন, যার মধ্যে আমানতদারির গুণ নেই তার মধ্যে ঈমান নেই, এবং যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই তার মধ্যে দিনদারি নেই। মুসনাদ আহমদ 3য় খণ্ড 135 নম্বর হাদিস। পূর্ণ মুমিনের ষষ্ঠ গুণ হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। আমানত সাধারণত যার উপর মানুষ কাউকে নিরাপদ মনে করে, আর অঙ্গীকার বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে বা বান্দার পক্ষ থেকে সে সমস্ত অঙ্গীকার বা চুক্তি হয়। যে সমস্ত অঙ্গীকার বা চুক্তি হয় আমানত ও অঙ্গীকার একসাথে বলার কারণে দিন দুনিয়ার যা কিছু করা ওপর দায়িত্ব দেওয়া হয় সবই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফাতিহাতুল কদরি। আজকের মতোই এতটুকুই। পরবর্তী সপ্তম যে গুণ মুমিন বান্দাদের সেটি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।